দুয়ারে কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বিএনপি, জামায়াত, গণ অধিকার, এনসিপি ও ইসলামী আন্দোলন সহ অন্যান্য দলের সম্ভাব্য প্রার্থীরা আটঘাট বেঁধেই মাঠ চষে বেড়াচ্ছেন। দলের মনোনয়ন পেতে নেতারাও যাচ্ছেন ভোটারদের দুয়ারে দুয়ারে। জাতীয় সংসদের ১৯৩ নম্বর সংসদীয় আসন গাজীপুর ১। গাজীপুরের কালিয়াকৈর উপজেলা, কালিয়াকৈর পৌরসভা এবং গাজীপুর সিটি কর্পোরেশনের ৭ থেকে ১২ নম্বর ওয়ার্ড নিয়ে এ আসনের সীমানা নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। শিল্প অধ্যুষিত ও কৃষিনির্ভর এ আসনে ভোটার সংখ্যা ৪,৩৯,৪৪১। আগামী নির্বাচনে আওয়ামী লীগ মাঠে না থাকায় বিএনপির জন্য পথ খোলা থাকলেও এ আসনে মনোনয়ন লড়াইয়ে রয়েছেন দলটির হাফ ডজনেরও বেশি সম্ভাব্য প্রার্থী। তবে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক যাকে মনোনয়ন দেওয়া হবে তার পক্ষেই কাজ করার আশা সকলের। আমি একজন দলীয় কর্মী হিসেবে, যেহেতু তৃণমূল থেকে এই দীর্ঘ ৪৫ বছর গ্রামের থেকে তৃণমূলের সঙ্গে থেকে মাঠ পর্যায়ে প্রতিটা কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছি, সেই দৃষ্টিকোণ থেকে দলের কাছে তো নমিনেশন চাওয়াটা, প্রত্যাশা করা এটা অযৌক্তিক না। দল কি করবে দলের ব্যাপার, এখনো দল যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্ত মাথা পেতে গ্রহণ করবে। দল যাকে নমিনেশন দিবে, দল যেটা ভালো করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য যাকে নমিনেশন দিবে ইনশাল্লাহ কালিয়াকুরের মানুষ তাকেই বেছে নিবে। এবং যেহেতু আমি জেলা সদস্য সচিব হিসেবে কাজ করে যাচ্ছি, দলের একজন ক্ষুদ্র কর্মী হিসাবে তারেক রহমান যে নির্দেশনা দিবে সেই নির্দেশনা আমি পালন করব ইনশাল্লাহ। আমি উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করেছি, উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করছি, সেখানে বিপুল ভোটে জনগণ আমার প্রতি রায় দিয়েছে। আমরা মনে করি এই আসনটি ধানের শীষে জন্যই এবার বরদ্দ আছে আল্লাহর রহমতে। আমরা যদি সঠিকভাবে এই মনোনয়নের ক্ষেত্রে কাজটা করতে পারি, যদি মনোনয়নে ভুল করে তাহলে কি হবে আমি এটা বলতে পারি। তবে বিগত সময়গুলোর নির্বাচনের দিকে না তাকিয়ে এবারের নির্বাচনে প্রার্থী বাছাইয়ে যেন ভুল না হয় সেদিকেই মনোযোগ দেওয়ার আশা কেন্দ্রীয় নির্বাহী কমিটির এই দুই নেতার। দীর্ঘ আমার রাজনৈতিক পথ পরিক্রমায় আমার কালিয়াকৈর বাসীর সাথে, বিশেষ করে আমার এই দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের সাথে নিয়ে যেহেতু আমি আজকে এই পর্যন্ত আসছি, জেলা পর্যায়ে, কেন্দ্রীয় পর্যায়ে সকল আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছি, সকল কর্মসূচি পালন করেছি এবং সেই কারণেই আমি মনে করি যে আমার এই ত্যাগ, আমার এই পরিশ্রমকে দল অবশ্যই মূল্যায়ন করবে। দলের বিপদ আপদে প্রয়োজনে ছিল এমন একজনকে প্রার্থী করা দলের উচিত। সেই বিবেচনা থেকেই আমি এই লড়াইয়ে অংশগ্রহণ করতে চাই। 2026 সালে যে নির্বাচনটা হবে ফেব্রুয়ারিতে, ইনশাল্লাহ এখান থেকে আমাদের ধানের শীষের প্রার্থী বাছাই যদি আমরা ভুল না করি তাহলে অবশ্যই আমরা 35 বছরের গ্লানি থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো ইনশাল্লাহ। তবে ত্যাগী ও যোগ্য নেতৃত্ব চান তৃণমূল নেতাকর্মীরা। সর্বসময় জনগণের পাশে থেকেই জনগণের কথাই বলবেন, এরকম একজন প্রার্থীকে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর ১ আসনের এমপি হিসেবে দেখতে চাই, যিনি সাধারণ নেতাকর্মীর সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করেছেন এবং সাধারণ পাবলিকের সাথে যার সম্পৃক্ত আছে তাকেই নমিনেশনটা দেওয়া হোক গাজীপুরের ১ আসনে। যিনি মাঠ পর্যায়ের নেতা এবং তৃণমূলে বিএনপির আস্থার প্রতীক, বিগত দিনে আওয়ামী লীগের সাথে কোনো আপোষ করে নাই এবং দলের জন্য যিনি জীবন বাজি রেখে দলের কাজ করেছেন, এমন একজন ব্যক্তিকে আমরা গাজীপুর ১ আসনে এমপি হিসেবে দেখতে চাই। বিগত দিনে যারা আন্দোলন সংগ্রামী মাঠে ছিল, যাদের নেতৃত্বে আমরা সাধারণ কর্মী, সাধারণ জনগণ আন্দোলন সংগ্রাম করছি, এই ধরনের নেতৃত্ব আমরা রাজনীতিটা করছি, আমরা এইরকম একজন ত্যাগী নেতাকে গাজীপুর ১ আসনে এমপি হিসেবে দেখতে চাই। এদিকে আসন্ন নির্বাচনে যোগ্য প্রার্থীকে ভোট দিতে মুখিয়ে আছেন ভোটাররাও। আমরা দেখেছি দিনের ভোট রাতে হয়ে গেছে, সেজন্য আমরা যারা তরুণ ছিলাম ভোট দিতে পারিনি। এখন আমরা চিন্তা ভাবনা করেছি তরুণ প্রজন্ম যারা আছি তারা এই দেশে, এই অঞ্চলে, বিশেষ করে আমার গাজীপুর এই অঞ্চলে যারা সৎ ব্যক্তি, যার সম্পর্কে কোনো অভিযোগ নাই, এইরকম একটি লোককে আমরা ভোট দিতে চাই। যে ব্যক্তি তৃণমূলের সকলের সাথে সম্পৃক্ত থাকে, সব সময় সুখে দুঃখে সবার খোঁজ খবর রাখে, সকালে ঘুম থেকে উঠতে যে মানুষ সকল জনগণের খোঁজ খবর নেওয়ার চিন্তা ভাবনা করে, যে অল টাইম বাসায় থাকে, যাকে সবসময় ফোন দিলে পাওয়া যায়, আমরা সেই ব্যক্তিটিকেই ভোট দিতে চাই। যোগ্য প্রার্থীকে ভোট দেব, যে শিক্ষিত আপদ বিপদে আমাদের পাশে থাকবে তাকেই সঠিক ভোটটা আমরা দেব। এক আসনকে আমাদের পরিচালনা করার জন্য আমাদের যোগ্য ব্যক্তি প্রয়োজন, কিন্তু আমরা যাচাই বাছাই করে যাকে যোগ্য মনে করব আমরা তাকে ভোট দেব।
আমরা যোগ্য নেতা চাই, ত্যাগী নেতা চাই। ইতিমধ্যে গাজীপুর 1 আসনে মনোনয়ন নিশ্চিত করে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন বাংলাদেশ জামাতে ইসলামের প্রার্থী সাবেক সচিব শাহ আলম বকশী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা জিএম রুহুল আমিন। নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মীদের সাথে নিয়ে রাত-দিন প্রচারণা চালিয়ে যাচ্ছেন তারা। আমরা দেখতে পাচ্ছি জনগণের বিপুল উৎসাহ উদ্দীপনা এবারে জামাতের প্রতি, এবং অনেক লোকই আমাদের সঙ্গে যোগাযোগ করছে যে এবারে অন্য কিছু নয়, এবার আমরা জামাতকে ভোট দেব। বিপুল একটা উৎসাহ লক্ষ্য করছি জনগণের মধ্যে। আমাদের কোনো ব্যাড রেকর্ড নেই, আমরা এটুকু আশ্বাস দিতে পারি যে আমাদের ধারা জনগণের এবং জনগণ ছাড়াও যারা আমাদের বিভিন্ন অঞ্চলের লোকজন এখানে বসবাস করছে সকলের জন্য আমরা একটা নিরাপদ গাজীপুর 1 আসন করতে চাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা ব্যানার ফেস্টুন দিয়ে নিজেদের প্রার্থিতার জানান দিচ্ছেন। বাংলাভিশন নিউজ ডেস্ক।